গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপি ইন দ্য সেন্স, রেসিপিটা যদিও আমার নিজের তৈরি নয়, মানে রেসিপিটা তোমরা সবাই জানো, সবাই তোমরা করেও থাকো আশা করি। তো এখন তো দেখো, এখন হচ্ছে বর্ষাকাল, মানে এখন হচ্ছে আমাদের মানে তালের সিজন। তো আমি এটাই জানতে চাইছি, মানে বলছি আর কি, তোমরা কে কে তাল খেতে ভালোবাসো? তাল তো আমার তো ভীষণ ভালো লাগে তাল খেতে। তো সেই জন্যই আমি আজকে কিন্তু বাড়িতে বানিয়েছি তালের বড়া। আর তালের বড়াও আমার খুব ভালো লাগে। তালের একটা ক্ষীর হয়, সেই ক্ষীরটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি এই ক্ষীরটা আর বানাইনি, আজকে আমি বানিয়েছি তালের বড়া। ক্ষীরটা আবার অন্য একদিন বানাবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই সেটা শেয়ার করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তাল। তো এখন তো তালের সিজন, তো খুব ইচ্ছা হলো একটু তালের বড়া করব। তো যার জন্য আমি এই পাত্রে নিয়ে নিয়েছিলাম তাল, সেটা আমি তুলতে ভুলে গেছি ক্লিপিংটা। তালের সাথে আমি নিয়ে নিয়েছি ময়দা, সুজি, চিনি আর নারকেল গুঁড়ো। তো আমি যখন নিচ্ছিলাম তখন ক্লিপিংটা একটু অসুবিধার জন্য তুলতে পারিনি। তো এখন তোমরা দেখো, এবার এটাকে আমি খুব ভালো মতো একদম সুন্দর করে মেখে নেবো। ঠিক আছে, যেমন আমি মাপটা তোমাদের একটু বলে দিই। 1 কাপ যদি তাল নাও, ঠিক আছে, সেক্ষেত্রে ময়দা দেবে হচ্ছে 1/2 কাপ, আর সুজি দেবে 2 চামচ, আর চিনিটাও দেবে হচ্ছে 1/2 কাপ। এই হচ্ছে এইরকম মাপে আমি নিয়েছি। আচ্ছা, ব্যাটারটা আমার একদম চিনিগুলো মিশে গেছে। আমি যেহেতু চিনিটা গুঁড়ো করে নিইনি, আমি এমনিই নিয়েছিলাম, তো একটুখানি রেখে দিয়েছিলাম ওই জন্য গুলে। তো এখন আবার নেড়ে নিলাম, চিনিটা পুরো মিশে গেছে। তোমরা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করেও নিতে পারো। এবার আমি এটা তেলে দেবো। তেলটা দেখো কতটা দিয়েছি, অনেকটা তেল দিতে হবে, ঠিক আছে, কারণ এটা ছাঁকা তেলে ভাজা হয়। এবার আমি একটা একটা করে এরকম দিয়ে দেবো, এবং গ্যাসটা আমি কমিয়ে নিয়েছি। যদিও তালের বড়া সবাই জানে, তোমরা সবাই করো, তাও আমার মনে হলো যে আমি এরমভাবে করি, হ্যাঁ ভালো লাগে আমার সব কিছু শেয়ার করতে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তালের বড়া। তো এখনও ভাজা চলছে। তো এই কটা ভাজা হয়েছে, তো আমি ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে নিই ভাজাটা হয়ে যাওয়ার পর কেমন লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি আজকে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, তো যেটা দেখলে তালের বড়াটা বানিয়ে আমি তারপর বেরিয়েছিলাম। আর অল্প একটু তাল ছিল। ও মা, বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা এই তালের ক্ষীরটা করে রেখেছে। এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়, নারকেল, দুধ, চিনি দিয়ে এই ক্ষীরটা করা হয়, খুব সুন্দর খেতে হয়।